আদালতের নির্দেশ কার্যকর করার নাম করে শিক্ষা প্রতিষ্ঠানে বিশাল পুলিশ বাহিনী ও এলাকায় পরিচিত ব্যক্তিদের নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকার যৌক্তিকতার প্রশ্ন তুললেন এলাকার শিক্ষা অনুরাগী মানুষজন এবং স্থানীয় বুদ্ধিজীবীরা। জেলা আদালতের নির্দেশকে কার্যকর করতে এদিন গোবিন্দপুর শেফালী সমাজ সেবা সমিতির ভিতর বিশাল পুলিশ বাহিনী এবং স্থানীয়ভাবে পরিচিত ব্যক্তিদের সঙ্গে নিয়ে ঢোকেন সমিতির পূর্বতন সম্পাদক সুভাষ ঘোষ এবং তার সঙ্গীরা। বিশাল পুলিশ বাহিনী দেখে স্বাভাবিকভাবেই বিভ্রান্ত ও ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক মণ্ডলীদের একটা বড় অংশ। পঠন পাঠনেও ঘটে ব্যাঘাত। যদিও যে আদালতের নির্দেশকে কার্যকর করতে এদিন পুলিশ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকেছেন সুভাষবাবু, ইতিমধ্যেই সেই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে, যার শুনানি রয়েছে আগামী 28 তারিখ। হাইকোর্টের নির্দেশ বা পর্যবেক্ষণের আগেই এইভাবে পুলিশ নিয়ে ঢোকার বিষয়টি মোটেও ভালো চোখে দেখছেন না স্থানীয় ব্যক্তিরা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে সুভাষ ঘোষ, যিনি পূর্বে গোবিন্দপুর শেফালী সমাজ সেবা সমিতির সম্পাদক এবং সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি পূর্ব বর্ধমান জেলার জেলা বিচারকের আদালতে TS 2/2025 নম্বর একটি মামলা দায়ের করেন। দাখিল করা মিথ্যা তথ্য এবং ভুয়ো নথির ভিত্তিতে আদালত সুভাষ ঘোষকে সমিতি চত্বরে প্রবেশের অনুমতি দেন। এরপরেও সুভাষ ঘোষ সিভিল প্রসিডিউর কোডের 151 ধারা অনুযায়ী আরেকটি আবেদন দাখিল করেন, যেখানে আদালত আবারও সেই ভুয়ো নথির ওপরই ভিত্তি করে তার প্রার্থনা মঞ্জুর করেন। সেই নির্দেশের উপর ভিত্তি করে এদিন হঠাৎ করেই বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে কলেজে এসে হাজির হন তিনি। অন্যদিকে গোবিন্দপুর শেফালী সমাজ সেবা সমিতির সভাপতি জানিয়েছেন যে সুভাষ ঘোষকে অবৈধ এবং আইন বিরুদ্ধ কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে সমিতির সম্পাদক ও সদস্য পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তার কার্যকলাপ সমিতির স্বার্থের পরিপন্থী ছিল বলেও অভিযোগ করা হয়েছে। এরপরে জেলা আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আপিল করা হয়েছে। গোবিন্দপুর শেফালী সমাজ সেবা সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সুভাষ ঘোষ যে সমস্ত মিথ্যা তথ্য এবং ভুয়ো নথি দিয়ে জেলা আদালতকে বিভ্রান্ত করেছে সেগুলো উচ্চ আদালতে তুলে ধরা হবে। এদিকে পুলিশ ও স্থানীয়ভাবে পরিচিত ব্যক্তিদের নিয়ে ঢোকাটাকে মোটেও ভালো চোখে দেখছেন না কেউই। স্থানীয় বুদ্ধিজীবীদের মতে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, সেখানে পুলিশ নিয়ে ঢোকা আইন বিরুদ্ধ কাজ। এমনকি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি অচলাবস্থারও সৃষ্টি হয়, সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের অনুরোধ বা অনুমতির ভিত্তিতে পুলিশ প্রবেশ করতে পারে। কিন্তু এক্ষেত্রে তো তেমনটা হয়নি। কি এমন ঘটলো যে পুলিশ নিয়ে ভিতরে যেতে হলো? আদালতের নির্দেশ কার্যকর করতে গিয়ে কোনো রকম বাধারও সৃষ্টি হয়নি, তাহলে পুলিশ নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা কি? এসব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানালেন, সুভাষবাবু পুলিশ নিয়ে এসে প্রতিষ্ঠানে এক অচলাবস্থা সৃষ্টি করার চেষ্টা করেছেন, যা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। গোবিন্দপুর শেফালী সমাজসেবা সমিতি, এই সমিতি সোশ্যাল ডেভেলপমেন্টে বেশ কিছু কাজকর্ম করেন এবং বেশ কিছু ইনস্টিটিউট পরিচালনা হয়। গত 2 বছর ধরে অর্থনৈতিক দুর্নীতির কারণে এই সোসাইটির সেক্রেটারি সাহেব অর্থনৈতিক দুর্নীতির সঙ্গে যুক্ত। এই বিষয় নিয়ে একটি সোসাইটির মধ্যে রেজুলেশন করে তেনাকে পদ থেকে অপসারিত করা হয় এবং সঙ্গে সঙ্গে আমরা সোসাইটিগতভাবে ডিসিশন নিই, তেনার সোসাইটির পদকে খারিজ করা হয়। যথারীতি সোসাইটির রিনিউয়াল জমা পড়েছে। এমতো অবস্থায় একতরফাভাবে কিছু তথ্য দিয়ে কোর্টের একটি রায় নিয়ে এসে সোসাইটি তিনি সেক্রেটারি থাকবেন এই ধরনের কিছু অর্ডার তিনি বার করেন। আকস্মিক কালকে দিনের বেলায় যখন ইনস্টিটিউট চলছে, একটা বিশাল পুলিশ বাহিনী, তিনি এবং তেনার সঙ্গে অনেক মানুষ এই কলেজে আসেন। আমাকে এই আশা নিয়ে বিভিন্ন ধরনের ফোন করেন। আমি বলি প্রশাসন যখন আছে, তেনারা কোনো একটা আইনি বিষয়ে বুঝেছেন তাই এসছেন, অবশ্যই আসুক। আমার প্রশ্ন হচ্ছে, সোসাইটির আভ্যন্তরীণ বিষয়, সোসাইটির সেক্রেটারি কোর্ট বলে অবশ্যই সেক্রেটারি হিসেবে মান্যতা দিতে হবে যতক্ষণ পর্যন্ত কোর্ট বলে তিনি থাকবেন। কিন্তু সোসাইটিগতভাবে আমাদের ডিসিশন এবং আমাদের সমস্ত ডকুমেন্টস আছে। আমরা কোর্টে জাস্ট চ্যালেঞ্জ, রায়টিকে চ্যালেঞ্জ করে আমরা পিটিশন ফাইল করেছি। আমি নিশ্চিত যে যেভাবে একতরফা রায় হয়েছে এই রায় ডিফার হয়ে যাবে, কিন্তু কোর্টের অর্ডারে প্রশাসন বাধ্য
তেনাকে সেক্রেটারি পদে বসানোর। সেক্ষেত্রে সেক্রেটারি পদে বসবেন তিনি সোসাইটির মধ্যে ইনস্টিটিউট পরিচালনা হয়, যে পরিচালন কমিটি দায়িত্ব দিয়ে রমাবাবুকে টোটাল পরিচালনার দায়িত্ব দিয়েছেন, সেখান থেকে সরানো একমাত্র সোসাইটি রেজুলেশন করেই সেটি সম্ভব। হঠাৎ কী কারণে কালকে এত মানুষ ইনস্টিটিউটে গেলেন, আমিও বিস্মিত। এই বিষয়ে আমরা পর্যালোচনা করছি, প্রশাসনের দ্বারস্থ হব এবং কোর্টকেও বিষয়টি আমরা অবগত করব। আমি স্টুডেন্টদের গার্জেন এবং আমাদের কর্মীদের কাছে এই বিষয়টা নিয়ে ক্ষমাপ্রার্থী সোসাইটির তরফ থেকে, এবং এই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আর কোনো দিন না ঘটে তার জন্য সোসাইটি উপযুক্ত ব্যবস্থা নেবে। আমি সকল ছাত্রছাত্রী, টিচার এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে জানাই, গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতি পরিচালনা হচ্ছে খুব স্বচ্ছভাবে এবং আইনসিদ্ধভাবে। অতএব বহিরাগত যেই এই সোসাইটির দাবিদার হোক, আইনের চোখে সেটা কোনো মতেই কার্যকর হবে না। আমরা আশা রাখি খুব সুন্দরভাবে যেমনভাবে সোসাইটি পরিচালিত হচ্ছে আগামী দিনে একইভাবে হবে। আমি আস্থা রাখার জন্য সকল গার্জেন এবং জনগণের কাছে আহ্বান জানাই। নমস্কার। নমস্কার, আমি রমাপ্রসাদ চ্যাটার্জি, গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতির যে সমস্ত সিস্টার ইনস্টিটিউটগুলো আছে তার আমি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড পজিশন থেকে বলছি। গতকাল যে ঘটনাটি ঘটেছে তাতে আমি নিজেই হতবাক এবং স্তম্ভিত। কাল ঘটনা ঘটার পরে আমি পরিচালন কমিটিকে ব্যাপারটা দৃষ্টি আকর্ষণ করিয়েছি যাতে সুষ্ঠুভাবে এই সমস্ত ইনস্টিটিউটের কার্যকলাপ, একাডেমিক অ্যাক্টিভিটি এবং স্টুডেন্টদের মধ্যে যাতে ভয়ের সঞ্চার না হয় তার জন্যে আমি ব্যাপারটাকে তাদের নজরে নিয়ে এসেছি। এবং সর্বোপরি আমি বলে রাখি, যদি এই ধরনের ঘটনা আবার ফিউচারে ঘটে তাহলে আমাকে প্রশাসনের দ্বারস্থ হতে হবে সুষ্ঠুভাবে এই ইনস্টিটিউটগুলোকে রান করানোর জন্য। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।